যেই ছেলে মা বাবার মতো সম্পদ পেয়ে মা বাবার খেদমত করে অন্তর জয় করে দুনিয়া থেকে জান্নাত নিতে পারে নাই, জান্নাত অর্জন করতে পারে না, তার উপর আল্লাহর অভিষেক। এরপরে আমি যখন দ্বিতীয় তাকে কদম রাখলাম, জিবরিল আরেকটা দোয়া করলেন, যেই ব্যক্তি রমজান শরীফের মতো মাস পেয়ে, রমজান শরীফের মতো মাস পেয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইবাদত রিয়াজত করে কামাচ্ছে, নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারে নাই, তার উপর আল্লাহর অভিশাপ। আমি নবী সমর্থন করে বললাম আমিন। আপনারা তো রমজান আখেরি রমজান 10 দিন আইনি, মানুষের মসজিদ এতেকাব লেবেল নাইনি, আর বাপে দেখলেন বৌরলে জোড়া কিন্তু মার্কেটে দূর যে ইয়ের কুরু দেখি বহুত আছে তো একা ধরো করে তোমরা কষ্ট হয়ে যাবে, কথা বুঝছো না? রমজান কা মহিনা বারং বল, এগুলো আমার দয়াল নবীর হোসেন আমরা পেয়েছি। কোন নবীর উম্মত রমজান শরীফ পাই নাই? রোজা পেয়েছে ঠিকই, এতগুলো রোজা পাই নাই, রমজান শরীফ পাই নাই। কল ফর কলা এর টিপা ভরতে লাগবে না, আয় মস্ত ভরাই দিই, তখন আর বসেও দিচ্ছি না, এনে ভরাই দিয়ে আল্লাহর ওয়াস্তে ভরাই দিই। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। আচ্ছা ওরা কষ্ট পায় এনে পড়ে আল্লাহর নবী বলেন, উম্মত মাহে রমজানের চাঁদ যখন উদয় হবে, রমজান মাস যখন তোমাদের কাছে প্রবেশ করবে, রমজান মাসের আগমনে রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে সাত আসমানের দরওয়াজাগুলো একসাথে খুলে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাগুলো একসাথে খুলে দেওয়া হয়, রহমতের দরওয়াজাগুলো একসাথে খুলে দেওয়া হয়। এই বুড়ো বুড়ি ছাড়া হইতে পারিব আর ছোটবেলা তো আমরা ছোটবেলায় তারা আসরের নামাজ পড়তাম মসজিদে, নামাজ আসরের নামাজ শেষ পরে সবাই কেউ ঘরের ছাদের উপর উঠতাম, কেউ গাছের উপর উঠতাম, কেউ ওখানে উপরে জায়গায়, মানে কার আগে কে রমজান শরীফের ছাদ দেখে। ওয়া এই লেখান জিনিস আসেন না রে, ওয়া কার আগে কনে ছাদ দেখে মাই হলো ইটারা ঘরের পিছু দি বাড়ি দিকে সানুটিনি সাহিত্য রমজান শরীফ। মানুষের মধ্যে একটা এমন একটা আগ্রহ ছিল, কিন্তু বর্তমানে আছে না রোয়া এইটা রমজান কারো কয় নৌদিনে তো নসিব খারাপ হইলে ভাই ভূত গরিবের কিছু নাই। এবার আর মুরব্বী লোক হয়ে যে হজবার জাল্লাই নাই তাহলে মেজে বাড়ি তো নেই। তৃতীয় নম্বর দোয়া, আমার নবী বলেন, আমি যখন তৃতীয় থাকের মধ্যে কদম রাখছিলাম, জিবরিল আরেকটা দোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মত আপনার যে উম্মতের সামনে আপনি নবীর নাম উল্লেখ করা হলো, যে উম্মত আপনি নবীর নাম শুনে যে উম্মত আপনার উপর দরুদ পড়ল না, তার উপর আল্লাহর অভিশাপ। আমার নবী বলেন এটাকে সমর্থন করা। আমি নবী বললাম আমিন। বেশি ওয়াজ লাগবে না বাবা। তো আমি এই কথাগুলো কি জন্য আনলাম? এগুলো এই জন্য আনলাম, বর্তমান যুগের অধিকাংশ ছেলেরা মা বাবা, মাও চিনে না, বাবাও চিনে না, আর চিনে না, আর মেয়েরাও তো চিনে না। আপনি এখানে প্রায় মানুষ জানেন, ঐশী নামক যে একটা মেয়ে, ঐশী কি নাম, ইতারা খিরে ধরবো ফাগুনে এড়ে ঘরে দেখি
তোরা আরো ঘোড়া আনছি শোনো করবো। ঐশী নামক যে একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় লেখছে এই মেয়েটা কি করে, নেশা করে। আপনারা জানেন আমি একজন মোল্লা মানুষ, এগুলো আমার কাজ না, এগুলো সরকারের কাজ। আজকে 15 বছর পেরিয়ে এখন 16 বছরে পড়ছে। যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। কারণ ওবা সাজা দান রই দেন দে আগাছা উঠতি, তা আগাছা কি ফালি বেজে না আরি বেজে পরে সেডিংকে বসানো কইলে বুঝতে না। দান কাতার মিট দিয়ে আগাছা উঠতি দে এগিন কি তোমারা শ্বাস দিয়ে রে বড় করি বেজে না আরি বেজে আজ চাচাইয়েন বুঝে হজা বাবুত ও আনোয়ার গিয়াতুন মানুষ আঙ্গু আর ভাইটান্ন 3-4 জন মানুষ আঙ্গু বেগুনের ক্ষেতের বোতল লামি আগাছাইন খামসাই সাই দড়ি দড়ি ইন বাইর করে আর জমিনে পরিষ্কার গরম করিব। কিরে বাসা থা ইন কিচ্ছা লাগিব দে হয় যখন নবাসুত রোয়া রোজ কত কষ্ট করি এড়ে আগাছা উড়ি ঘুরে রই তারা তদি হন তোরে রে তো সদি নাই ইন পরিষ্কার করি বেড়াই কে আর হওয়া ইন তাক না সদি কি তাইতু ইন তাকিলে বাইব আর রোয়ার গোছাতে আইব না আর আসল ফসল কি হইব, নষ্ট হইব। প্রাণ ইসলামী বেড়া আমার দয়াল নবী যে একটা ইসলামের বাগান উপহার দিয়ে গেলেন, ওই বাগানের ভিতর অসংখ্য আগাছা ফরগাছা যাকে বলে, এগুলো গোটা মুসলিম সমাজকে গ্রাস করে নিয়েছে। এগুলো থেকে যদি এগুলো পরিষ্কার যদি করা না হয় আমাদের ছেলে মেয়েরা আসল ফসল নষ্ট হয়ে যাবে। আজকে ফুয়া তো নষ্ট আর গুনে না তো নইবি কি পরিবেশটা নষ্ট হয়ে গিয়ে, পরিবেশ তো নষ্ট এতলা ফার্স্ট হইলেন। আর ইমামুল আম্বির উম্মত ঠিকই, আমার সারা পৃথিবীর শিক্ষক ঠিকই, কিন্তু আমরা কয়জন নবীর এলম আমরা অর্জন করেছি। এরা বাদে হায়াত কাটার যে বেগুন তাহলে খবরস্থানত গেলি তো বুঝো তাই বাবা। এখন আই আগদহরে তেম গিয়ে দিই মুসনলি শাহ মুসনের রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ, আমাদের একজন আঞ্জুমানের ছেলে যৌতুক ছাড়া, কমপ্লিট যৌতুক ছাড়া। আর জিজ্ঞেস করছি এবার বাবতুল আমি এটা মসজিদ, মিথ্যা বলবেন না। ছেলে খাবার দাবি করেছে বললেন না, ফার্নিচার দাবি করছে বলেন না, তারপরে কোন টাকা পয়সা দাবি করছে বলেন না। আমি বললাম আমি আগদ পড়াবো না। আজকে যে বিয়ে তো হচ্ছে আমাদের দেশে, নবীর সুন্নত মোতাবেক বিয়ে কয়টা হচ্ছে? ইয়ে না নোয়ারা না দুলরে ইসামাল নাও দিতে বিয়ে ভাঙি করতে না, দুলরে কিনা দেবে। আচ্ছা দুলরে ইসামাল জান ভরবিন কোনো কিছু বোঝাতে না রো এ জার্গনীতি আনলে হতুন তোরা এড়ে আর ওয়াজিন তোর তো কম লাগবে না বাজি আয়লেন যে খাসরা পরিষ্কার করিয়ে মানুষ, এগুলো যদি পরিষ্কার করা না হয় আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাবে, আমাদের মেয়েরা নষ্ট হয়ে যাবে, মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আমি গত কোরবানির আগর কোরবানির সময় আমি দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে দুবা হয়ে আমি কাতার গেলাম। ফেসবুকে দেখলাম হাটাদারির এক জায়গায় মেয়েটার বিয়ে হলো, নতুন বিয়ে হলো। তো মেয়ের বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে কোরবান উপলক্ষে কি ফাটিয়েছে, ছাগল ফাটিয়েছে। এ গরু না ফাটিয়ে ছাগল কেন ফাটালো? এ জালেম এই মেয়েটাকে মারতে 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 সাম মেরে ফেলছে। আমার ভাইরা আইয়ামে জাহেলিয়ত ছেড়ে গেছে, লজ্জা নাই কিচ্ছু নেই। এগুলা কি দেখতেছে? আমার নবীর সুন্নত কই?
আমার জীবন মরণ সাজাবো